5 জানুয়ারি সন্ধ্যাবেলায় একটু হাঁটতে বেরিয়েছি তিনজনে। সকাল থেকে ওর বাবা ছিল না, ভোরের বাসে কাটোয়া গেছিলো শ্বশুরমশাইকে ডাক্তার দেখাতে। ফেরার পরে সন্ধ্যা টন্ধ্যা জেলে হাঁটতে বেরোলাম। জয়ীরও শরীরটা ভালো নেই, ওকেও একটু হাঁটানোর প্রয়োজন আছে। আর শীতের দিনে একটু ঢাকাঢুকি দিয়ে হাঁটতে বেরোলে ভালোই লাগে। ফাঁকা ফাঁকা রাস্তায় বেরিয়েছে, আর রাস্তায় বেরিয়ে কি বিপদ দেখো, এই যে পিছনে আমাদের তাড়া করেছে। এরাও বোধহয় বুঝতে পারে যে আমরা কুকুরদের ভালোবাসি, কিন্তু আমাদের কাছে তো বিস্কুট নেই। দেখো স্টেশনের রাস্তায় চলে এসেছি, এইখানে একটা দোকান পেয়ে জয়ী বিস্কুট নিল, ওদেরকে এখন খাওয়াতে হবে। তো এই জানলে না একটা বিস্কুটের প্যাকেট নিয়েই বেরোতাম। কে দাঁড়াবে? তুই দাঁড়ান। দাঁড়া, আয় দাঁড়িয়ে গেল, দেখো 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 দাঁড়িয়ে গেল। দাঁড়াতে না আয়, পুরো ফাঁকা। চলো দেখি আবার বাচ্চাগুলো কোথায় আছে। এখন ফিরে যাচ্ছি, ওদেরকে বিস্কুট খাইয়ে তারপর জয়ী বাড়ি ফিরবে। ব্ল্যাঙ্কেটগুলো দেখতে কি ভালো লাগে বলো, শীতের সময় রাস্তার ধারে এরকম বিক্রি হয়, খুব মজা লাগে। ওই দেখো আসছে সব দল বেঁধে, কতগুলো বাচ্চা দেখো। কি অবস্থা, মাটারই কি আমার চেহারা দেখ, আর বাচ্চাগুলো দেখো কি চেহারা। ওরা বাচ্চারা খেতে পারবে না রে, এত শক্ত বাচ্চা। হ্যাঁ, ইন্দুরের বাচ্চা লাগছে দেখে, মনে হচ্ছে না যে কুকুরের বাচ্চা। চল, রাস্তার কুকুরদের দেখলে খুব মায়া হয় জানো। আর এই শীতের সময় বাচ্চা কাচ্চা নিয়ে ওদের আর খাবার জোটে না। তাই মনে হয় আমাদের তো কুকুরগুলোকে তো খাওয়াই, তোমরা দেখেছো কালু দাদুকে, এই ছানাগুলো একটু খাওয়াই। এবার থেকে ভাবছি রাস্তায় হাঁটতে বেরোলে বিস্কুট নিয়ে যাবে। এই দেখো কয়েকটা বিস্কুটের অবশিষ্ট ছিল ঘরে, ঢোকার মুখে কালু আর দাদুকে দিল। এখানেও কত ছানা ছানা চলে এসছে দেখো বিস্কুট খাবার জন্য। এরপর রাতে রুটি খাবে, আমি তো রুটি করে রেখে গেছি গো। আমরা তো তাড়াতাড়ি ডিনার করি, এরপর ঘরে গিয়ে আমরা খেয়ে নেবো আর কালু দাদুকেও খেতে দেবো। তোমরা সবাই খুব ভালো থেকো, গুড নাইট।